হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল পলিটেকনিক পাঠশালা। বরাবরের মতো আমি আপনাদের আজকে সামনে হাজির হয়েছি এই ক্লাস নিয়ে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় অধ্যায়ে স্টকস ল, যেই সূত্রটা আমার বোর্ড পরীক্ষায় বারবার আসে এবং যেই সূত্রটা অনেক কার্যকারী এই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। তো তৃতীয় অধ্যায়ে আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে স্টকস ল। কি জানবো? স্টকস ল, এই সূত্র। তো আমাদের প্রমাণ করতে হবে এই সূত্রটি। তো আমরা কিভাবে এই সূত্রটি প্রমাণ করবো, চলো দেখে নিই। এই সূত্রটা প্রমাণ করতে হলে আমাদের যে সব মান লাগবে, যে এই সূত্রটা প্রমাণ করতে গেলে আমাদের এইটা মান লাগবে, যেটা হচ্ছে ড্রাগ ফোর্স। ড্রাগ ফোর্স যেটা হচ্ছে ডিভি এফডি। এফডি সমান আমরা লিখতে পারি, এটা সূত্র হচ্ছে 6 পাই 6 থিটা 6 পাই থিটা আর ভি। আমরা ড্রাগ ফোর্স সমান লিখতে পারি যে 6 পাই থিটা আর ভি। ওকে, এটা সমান লেখা যায় যে ড্রাগ ফোর্স। এরপর আমার আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে গামা এস, যেটা হচ্ছে কণার একক ওজন। আমরা গামা এস সমান জানি হচ্ছে কণার একক ওজন। তারপর লাগবে গামা ডাব্লিউ, এটা হচ্ছে কি পানির একক ওজন, এটা গামা ডাব্লিউ। তো এখানে যেহেতু স্টকস লয়ে যেহেতু তিনটি বল কাজ করেছে, বল তিনটি হচ্ছে কি প্লবমান বল বা ড্রাগ ফোর্স, আর একটা হচ্ছে গোলক কণার নিজ ওজন। তো তিনটি বল এখানে কাজ করছে, যে স্টকস লয়েতে তিনটি বল কাজ করেছে। একটা হচ্ছে প্লবমান বল, তারপর হচ্ছে ড্রাগ ফোর্স এবং গোলক কণার নিজ ওজন। এই তিনটি বল কি করেছে? কাজ করেছে। তো প্লবমান বল যেটা, ওটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? প্লবমান বলকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। ইউ সমান আমরা লিখতে পারি 4 পাই বাই পাই না, এটা হবে 4/3 পাই আর কিউব গামা রাখি এটা। এবং আমরা কি জানি মৃত্তিকা কণার একক ওজন, যেটাকে ডাব্লু বলা হয়, মৃত্তিকা কণার কি একক ওজন, সেটা সমান আমরা জানি যে 4 পাই/3 পাই আর কিউব গামা এস। ওকে, তো এটা আমরা শিখে ফেললাম। এবং আমরা এই সূত্রটা যদি প্রমাণ করতে যাই, তাহলে আমরা প্রথমে এই দিক থেকে আসবো, এটা হচ্ছে উলম্ব ভারসাম্যতার ওজন। আমরা জানি উলম্ব ভারসাম্যতার ওজন হচ্ছে প্লবমান বল প্লাস ড্রাগ ফোর্স। তাহলে উলম্ব ভারসাম্যতার ওজন সমান আমরা দেখতে পাবো যে প্লবমান বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা, প্লাস ড্রাগ ফোর্সে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ। ওকে, এটা কি করবো? ডাব্লু। ডাব্লু সমান কি? এটা যে উলম্ব ভারসাম্যতার একক ওজন। উলম্ব ভারসাম্যতার একক ওজন।
আমরা ডাব্লিউ সমান লিখতে পারবো যে উলম্ব ভারসাম্যতা টি ওজন একক ওজন। ওকে, তো আমরা ডাব্লিউ সমান কি পেয়েছি, এটা লিখে দেই যে ডাব্লিউ সমান লেখা যায় যে 4 পাই বাই 4/3 পাই আর কি। প্লবমান ভারসাম্যতার একক ওজন আমরা সমান জানি যে ড্রাগ ফোর্স প্লাস প্লবমান বল, এটা হচ্ছে প্লবমান ভারসাম্যতা কি ওজন একক ওজন। ওকে, ইকুয়াল, তাহলে প্লবমান ভারসাম্যতা বল সমান আমরা জানি যে প্লবমান বল সমান আমরা জানি যে 4/3, সরি আমার সবসময় পাই হয়ে যাচ্ছে, এটা হবে 4/3 পাই আর কি। এখানে কি আছে, গামা এস 4/3 পাই আর কিউব গামা ডাব্লিউ। ওকে, প্লাস আমরা ড্রাগ ফোর্স সমান জানি যে 6 পাই ইটা আর ভি। তো এখন আমাদের কাজ কি, যেহেতু এটা আর এটা সমজাতীয়, তো আমরা এটা ওইখানে নিয়ে যাই, ওই পাশে নিয়ে যাই। এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। ওকে, তো এটা যদি ওই পাশে নিয়ে যাই এবং এই 6 পাই ইটা আর ভিটা এদিকে নিয়ে আসি ডান দিকে, 6 পাই ইটা আর ভি সমান আমরা কি করব, 4/3 পাই আর কিউব গামা এস মাইনাস 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব কি গামা ডাব্লিউ। ওকে, লিখে ফেললাম। গামা ডাব্লিউ। ওকে, তো এখন এখান থেকে আমরা কি করতে পারি, যে এখান থেকে আমরা এটা যেমন আছে তেমন রেখে দেবো যে 6 পাই ইটা আর ভি এটা যেমন আছে সেভাবেই রেখে দেবো, এবং এখানে যে 4/3 পাই আর কিউব। তো এখন আমি চিন্তা করছি যে এখানে 4/3 আর 4/3 পাই আর কিউব এবং এখানে আছে 4/3 পাই আর কিউব। তো এখান থেকে কি করা যায়, যে এই দুটো যেহেতু সমজাতীয় আছে ওখান থেকে আমরা এটা কমন নিয়ে যাবো। তো এটা যদি কমন নিয়ে নিই তাহলে 4/3 পাই আর কিউব, এটা যদি কমন নিয়ে নিই তাহলে আমার কি আসে, যে গামা এস মাইনাস গামা ডাব্লিউ, এটা আসে। আসে কিনা, এটা আসে। তো এখন আমার 6 পাই ইটা আর ভিটা এটা এখন ওই পাশে আমরা নিয়ে যাব। আমরা ভিটা এক পাশে রাখে 6 পাই ইটা আর ভিটা ওই পাশে নিয়ে যাব। তো ওই পাশে যদি নিয়ে যাই তাহলে এখানে আমার কি আছে, 4/3 পাই আর কিউব ইনটু গামা এস মাইনাস গামা ডাব্লিউ। ওকে, গামা এস মাইনাস গামা ডাব্লিউ। তো আমরা যেহেতু এটা এর পাশে নিয়ে দিয়েছি তাহলে এটা এদিকে গুণ আছে, তাহলে এটা রেখে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করে দেই, যে এখানে কি আছে 6 পাই ইটা আর ভি। ওকে, তো আমরা এখন কি করব, এটাকে 1। আচ্ছা, তো এখন কি করা যায় চিন্তা করো। এখন এখানে করা যায় সেটা হচ্ছে এই পাই, এখানেও পাই আছে, এখানে আর আছে। ও সরি, আমি এখানে ভি আবার আনছি কেন, ভি তো এখানে রেখে দিয়েছি। তো এখানে পাই আর টা কাটা যাবে, ভি সমান আমি কি দেখতে পাবো, 4/3। তাহলে 3 গুণন 6 করলে আমরা 18 হয়, তাই না? 18 দিয়ে দিই, এখানে আমি 1 দিয়ে দেই, পাই তো চলে গেল,
ডিফাইনেশন করে পাই ওখানে আমার চলে গেছে। তো আমার ওখানে যদি পাই চলে যায় তাহলে এখানে আমার কি থাকে, ওখানে আমার থাকতেছে যে আর স্কয়ার, তাই না? আর স্কয়ার থাকছে কিনা, আর স্কয়ার। আর যেহেতু এই ফ্লোটা আমি উপরের সঙ্গে, ফ্লোটা যেহেতু আমার উপরের সঙ্গে, তো ফ্লোটা আমি এখানে লিখি এর সাথে। ওকে, লিখে ফেললাম। এখানে আমার কি লেখা যাবে, গামা এস মাইনাস গামা ডাব্লিউ। ওকে, গামা এস মাইনাস গামা ডাব্লিউ। তো এখন আমার কাজটা হচ্ছে, এখন আমার এখানে কাজটা কি, যে আমরা কি জানি যে ব্যাস সম্পর্কে আমরা সবাই পরিচিত, ব্যাস সমান সমান সম্পর্কে আমরা সবাই পরিচিত। আমরা কি জানি যে ডি সমান ডি কে ব্যাস দ্বারা প্রকাশ করা হয়। এখানে যদি লিখে দিই ডি সমান 2r, এটা লেখা যায় কিনা? তাহলে বেসিক্যালি এই বিষয়টা তো আপনাদের বুঝিয়ে দেয় যে একটা বৃত্ত, বৃত্তর আমরা জানি যে বৃত্তর মধ্যে কি থাকে, ব্যাস থাকে, আর তার অর্ধেকটাই হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে আমার যেহেতু আর আছে, এই আর এর কথা চিন্তা করি, তাহলে আমার এটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, এখন আমরা ভি সমান কি লিখতে পারো, যে কি লিখতে পারবো, ভি সমান হচ্ছে 1/18। তো আমার যেহেতু এখানে 4 আছে, 4টা যদি আমি এমন করি যে 2r এর উপর স্কয়ারটা দেই, তাহলে আমার কি আসে, 4r স্কয়ারে এই মানটাই আসে। যেমন 2 এর উপর স্কয়ার দিলে আমার কি আসে, এখানে 2 এর উপর যদি স্কয়ার দেই তাহলে আমার আসে 4, এবং r যেটা আছে, r এর উপর স্কয়ার দিলে আসে। তো আমরা এটা সমান 4r স্কয়ার সমান কি এটা লিখতে পারি যে 2r এটা 4r স্কয়ার, আমরা এটা লিখতে পারি কি? তো এটা যদি লিখতে পারি তাহলে আমি এটা লিখতে পারবো যে 2r স্কয়ার into gamma s minus gamma w। ওকে, আমরা এখানে লাইনটা স্কিপ করব। স্কিপের সুবিধাটা আপনাদের এই বিষয়টা বুঝে দিতে হবে যে এখানে যে আমরা গামা s সমান কি লিখতে পারি, আমরা গামা s সমান লিখতে পারি যে জি গামা গামা ডাব্লিউ। আমরা গামা এস সমান যেহেতু জি গামা ডাব্লিউ লিখতে পারি, তাহলে আমরা এই গামা এস এর জায়গায় কি বসাই দেব, জি গামা ডাব্লিউ। ওকে, তো এখানে যেহেতু জায়গা নেই, আমি এখানে লিখছি। ওকে, এবং যেহেতু ডি সমান আমরা 2r লিখতে পারি, তো 2r সমান আমরা ডি লিখবো। এখানে ডি সমান লেখা যায়, ওকে, এখানে কি নিচের লাইনটা দিয়ে এটা দেব, এটা হবে এটা। ওকে, আমরা ভি সমান এখানে লিখবো কি, লিখবো ভি সমান যে 1/18 আর আমরা 2r সমান আমরা যদি d লিখতে পারি, তাহলে আমরা কি করব, d এর উপর স্কয়ার দিতে পারি কিনা। আমার কথা হচ্ছে পারি কিনা, যেহেতু 2r সমান আমরা d লেখা যায়, যে d সমান 2r যদি লিখতে পারি তাহলে আমরা d এর উপর স্কয়ার এখানে দিতে পারি। যেহেতু এখানে 4 এর উপর 2 এর উপর স্কয়ার আছে, 2 এর উপর কি আছে, এখানে স্কয়ার আছে, তাহলে আমরা d সমান কি লিখতে পারি, 2r সমান আমরা লিখতে পারি d স্কয়ার। ওকে, d স্কয়ার লিখে দিলাম। আমি যেহেতু এখানে বললাম যে গামা s সমান আমি লিখতে পারি যে g গামা w, গামা s সমান কি লিখতে পারি, g গামা w। তো ওটা লিখে দিই যে d স্কয়ার এটা ইনটু, আমি গামা s সমান কি লিখতে পারি, g গামা w। ওকে, গামা w বসাই দেই, যে গামা s সমান হচ্ছে g ইনটু g ইনটু গামা w মাইনাস কি হচ্ছে গামা w। এখান থেকে আমি গামা w টা কমন নিতে পারি, যে v সমান
ডি স্কয়ার 18 ইনটু হচ্ছে এটা গুণন আমরা কি করব গামাটার মধ্যে যদি কমন নেই তাহলে আমার এখানে কি আসে জি মাইনাস 1, তাহলে আমরা এখানে কি করব গামা ডাবলটা কমন নেব। তো ডি স্কয়ার বাই 18 এটা গুণন জি মাইনাস 1 ইনটু গামা ডাবল। তো এটাকে আমরা দেই এটাকে আমরা সমীকরণে প্রকাশ করি। ওকে, এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই, আচ্ছা দেই 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ দেই, এটা আমরা সমীকরণে প্রকাশ করি। তো যেহেতু আমার জায়গা শর্ট, আমার এখানে লেখা হয়ে গেলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখবা একটা। ওকে, আবার আমি লিখতে পারি যে যদি মৃত্তিকা কণাটি টি মিনিটে ভি বেগ প্রাপ্ত হয়, যদি মৃত্তিকা কণাটি টি মিনিটে ভি বেগে প্রাপ্ত হয় তাহলে এজি সেন্টিমিটার, তাহলে ভি বেগে যদি প্রাপ্ত হয় তাহলে এইচ সেন্টিমিটার, এজি সেন্টিমিটারে কি হবে প্রাপ্ত, এজি সেন্টিমিটারে পতিত হবে। মৃত্তিকা কণাটি যদি টি মিনিটে ভি বেগে এজি সেন্টিমিটারে পতিত হয়, তখন আমরা লিখব যদি মৃত্তিকা কণাটি টি মিনিটে যদি ভি বেগে এজি সেন্টিমিটার, ভি বেগে নিচে এজি সেন্টিমিটারে পতিত হয়, এটা এতটুকু পতিত হয়। যদি মৃত্তিকা কণাটি পতিত হয়, মৃত্তিকা কণা টি মিনিটে ভি বেগে এজি সেন্টিমিটারে পতিত হয়, তাহলে আমার সেখানে কি হবে? তো আমরা সমান ভি সমান আমরা তখন জানবো যে ভি সমান, ওকে এই লেখাটা আমি তখন আমরা ভি সমান জানবো এজি বাই টি, যেহেতু এটা মিনিট আছে মিনিটটাকে আমরা সেকেন্ড ভাবে প্রকাশ করে দেব, যে গুণন 60 ইকুয়াল হচ্ছে ভি। আমরা ভি সমান কি জানি এইচ বাই এজি বাই টি, তো এটা আমরা মিনিটের সেকেন্ডে প্রকাশ করে নিয়েছি। ওকে, তো আমার এখানে যে আমার এই 1 নং সমীকরণটা আছে, এই 1 নং সমীকরণ এবং ভি সমান এজি বাই টি ইনটু 60, এটা সমান ওটা কি করি তুলনা করে পাই, যেটাকে আমরা যদি 2 নম্বর সমীকরণ দেই, যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। 1 ও 2 নং হতে 1 ও 2 নং হতে কি হবে 1 ও 2 নং হতে, তো আমরা যেহেতু 1 নং সমান আমরা কি পাইছি এজি, 1 নং না 2 নং সমান আমরা পাইছি যে এজি বাই 60 ইনটু টি। তো এখানে একটা কাজ হচ্ছে যে প্রমাণের সুবিধার্থে আমরা যে কোনো কিছু করতে পারি। আমি যখন মিনিটটাকে সেকেন্ডে প্রকাশ করব তখন এখানে টি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো যেহেতু এখানে আমার প্রমাণটা করতে হবে, কি প্রমাণ করতে হবে এফ ইনটু এফ রুট এজি বাই টি, এজন্য প্রমাণের সুবিধার্থে আমরা টিটা এখানে দিলাম। তো আমরা তো আগে থেকেই জানি যে প্রমাণের সুবিধার্থে আমরা যে কোনো কিছু করতে পারি। তো এটার সমান লেখা যায়, কি লেখা যায়, এটার সমান আমরা এটা লিখতে পারি যে ডি স্কয়ার বাই এটা, ডি স্কয়ার বাই 18 এটা গুণন জি মাইনাস 1 ইনটু হচ্ছে গামা, গুণন জি মাইনাস 1 ইনটু হচ্ছে গামা রাখবো। তো আমরা এই ডিটা যেটা আছে এটা যদি আমরা এক পাশেই পার করে নিই, যে জি দিলাম, তো
ডি এর যদি স্কয়ারটা এদিকে কি করি বর্গমূল একেবারে করে দেই, যে এটাকে এভাবে বর্গমূল করে দিলাম। ওকে, এটা আমরা বর্গমূল করে দিলাম। এবং 60 এবং 18, 60 এবং 18 যদি আমরা ভাগ করি, 18 বাই যদি আমরা 60 করি, তাহলে আমার মানটা আসে 18 বাই 60 করি, তাহলে আমরা দেখি প্রমাণিত করি যে 18 বাই যদি 60 করি আমরা, মানটা কত আসে? 18 নিচে হচ্ছে 60। তো 18 বাই 60 করলে আমার মানটা আসে 0.3। যে এটা যখন এই ডিটা যদি আমরা পুরোটাই নিয়ে আসি, যে 18 বাই 60, তো এদিকে যেহেতু গুণ আছে, ওইদিকে কি যাবে? উল্টে যাবে, তো ভাগ হয়ে যাবে। 18 বাই 60 করলে হয় আমার 0.3। ওকে, তো আমি বসাই দিই যে 0.3। তো 0.3 যদি বসাই দিই, তাহলে কি হয় আমার 0.3টা, আর এই সংখ্যাটা কি হয়ে যায়? নিচে চলে যাবে, বাই হচ্ছে g-1 গামা w। এটা তারপর গুণন থাকে az বাই t। এখন আমার কাজ হচ্ছে যে 0.3টা বাই g-1 গামা w, এটা সমান আমরা m ধরে, যে আমরা m সমান যদি দেখি, m সমান কি লিখবো? 0.3 থিটা বাই হচ্ছে g-1 গামা w। যে m সমান আমরা এটা ধরে নিচ্ছি, তাহলে m সমান যদি এটা ধরে নেই, তাহলে এই রূপটা এখানে চলে যাবে। তাহলে d সমান আমরা পেলাম যে d সমান m রুট, তো এই এটা সমান আমরা কি দিছি? m ধরছি, যে m রুট az বাই হচ্ছে t। ওকে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, যেহেতু জায়গা নেই। তো আমি এটা মুছে দিচ্ছি, এই অংশটাকে মুছে দিচ্ছি। তো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, এবং ম্যাথের প্রমাণটা আমি খাতায় দিয়ে দেবো, নোট আকারে টিক তুলে পাঠিয়ে দেবো, ওটা থেকে তুলে নিও, সুন্দর করে নোট করা আছে। আচ্ছা, তাহলে এটা মুছাই দিলাম। তো এখন আমার প্রমাণ করতে হবে যে f রুট az বাই t, এটা যদি প্রমাণ করতে চাই, তাহলে আমার কাছে যখন আমরা ধরি যে d মিলিমিটারের একটি কণা, d মিলিমিটারের একটি কণা, ওকে, d মিলিমিটারের একটি কণা থিটা সরল দূরতায় p মিনিটে az সেন্টিমিটার কি করে? az সেন্টিমিটারে পতিত হয়।
2 মিনিটের একটি কণা 3 মিনিটে একটি কণা 3 মিনিটে একটি কণা এটা সরণ দূরতায় 3 মিনিটে। এটা সরণ দূরতায় 2 মিনিটের একটি কণা এটা সরণ দূরতায় 3 মিনিটে 3 মিনিটে এজি সেন্টিমিটারে যদি পতিত হয়, তো সেন্টিমিটারে পতিত হলো। সেন্টিমিটারে যদি পতিত হয় তাহলে তখন আমার কাজটা কি হবে? তখন আমার কাজটা হচ্ছে যে আমরা যেমন আছে তেমন লিখবো যে এজি বাই কি আছে টি, এজি বাই টি। যেহেতু আমরা সেকেন্ডে প্রকাশ করবো যে 60 গুণন 100 ইকুয়াল 1/18 এটা গুণন হচ্ছে ডি স্কয়ার এক হাজার কিন্তু হচ্ছে G-1 গামা ডাব্লিউ। ওকে, তো এখন 60 গুণন 100 করলে কত হয় সেটা সম্পর্কে আমরা জানি যে 60 গুণন 100 করলে 60,000 হয়। তো এই ডি স্কয়ারটা আমরা একেবারে এখানে নিয়ে আসছি, যে ডি স্কয়ারটা নিয়ে আসলাম, ঠিক আছে। ডি স্কয়ারটা নিয়ে আসার পর 18 যেহেতু উপরের সংখ্যা এটা এখানে চলে গেছে, কিন্তু আমরা তো বিপরীত ভগ্নাংশ সম্পর্কে জানি, যখন ভগ্নাংশের কি হয় ভাগ হয়ে যায় তখন সেটা কি হয়ে যায় উল্টে যায়। ওকে, তো এখানে 18 এটা গুণন হচ্ছে 100 18 এটা গুণন হচ্ছে 1000 এটার উপর স্কয়ার, আর যেটা উপরের সংখ্যা সেটা কি আসবে নিচে আসবে, তাহলে G-1 গামা যাবে, G-1 এত গামা ডাব্লিউ। এবং এই 60 গুণন 100 আছে না, এটা কি লিখবো, এটা এখানে লিখে দেব যে 6000 টি, 6000 টি। তো আমরা এখানে যেহেতু এটা কি আছে বর্গ আছে ওইদিকে পার বাড়াই দিব, তাহলে এটা পুরোটা রুট হয়ে যাবে। এবং 18 গুণন 1000 আর 6000 টি এটা ভাগ করলে আমার মানটা আসে 3000 এটা। ডি সমান রুট ওভার ডি সমান কি লেখা যাবে, তো আমার এটা যেহেতু এটা বললে এই 18 গুণন 1000 এর উপর অল স্কয়ার আছে না, এটাকে এটা দ্বারা ভাগ করলে আমার আসে কত আছে 3000 আসে। তো 3000 টা বসাই দেই, 3000 এটা। ওকে, তারপর আমার আছে যে G-1 গামা ডাব্লিউ এত গামা ডাব্লিউ। তো আমার যেহেতু এটা পুরোটার উপর রুট আছে, তাহলে এটা রুট দিয়ে দিই, ঠিক আছে, ইনটু রুট এজি
তো আমরা এখন কাজ হচ্ছে যে রুট ওভার 3000 এটা v মাইনাস 1 গামা w এটাকে আমরা ধরলাম যে এটা সমান a রুট ওভার 3000 এটা বাই হচ্ছে v মাইনাস 1 গামা w এটাকে আমরা ধরলাম f। তো আমরা d সমান হচ্ছে যে d সমান f রুট ab বাই d থিটা প্রমাণ করি। তো আশা করি প্রমাণটা বুঝছেন মোটামুটি। আলহামদুলিল্লাহ প্রমাণটা আমিও করতে পারলাম। তো আপনারা আমার পাশে থাকবেন যেন এভাবে বারবার ভিডিও করতে পারি এবং আপনাদের বোঝাতে পারি। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, আবার বোঝানোর চেষ্টা করব যে কোন জায়গায় আপনাদের সমস্যা সেটা আমি বুঝতে পারবো। যদি কমেন্ট না করেন তাহলে বুঝতে পারবো না, এটাই আমার কথা। এবং পড়াশোনাটা ভালো করে করো, যা করার ভালো করে করো পড়াশোনা। ঠিক আছে, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।